এই সরকারের পতনের ক্ষেত্রে ইউটিউবাররা কতটুকু ভূমিকা রেখেছিলেন এটি নিয়ে একটা গবেষণা হতে পারে। বাংলা একাডেমি কিছুদিন আগে 21শে পদক দিলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে পিনাকি ভট্টাচার্যকে দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে তিনি এই যে জুলাই আন্দোলনকে সার্থকই শুধু করেননি, তিনি বাংলাদেশের মানুষ, যে বুদ্ধিজীবীরা বিশেষ করে এই যে ইসলামকে যে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা ছিল বাংলাদেশের কালচার থেকে, পিনাকি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে যে ইসলাম ধর্মের যে একটা সম্পর্ক সেটাকে এস্টাবলিশ করার জন্য তিনি কথা বলেছেন। পিনাকি ভট্টাচার্য যদি তার নাম না হয়ে তার যদি নাম হতো আব্দুল্লাহ বা অন্য কিছু, তাহলে মানুষ মনে করত যে সে তো জামাতের লোক, সে তো জঙ্গি, সে তো এই কথা বলবেই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, খেয়াল করবেন, এই নামটির কারণে মানুষ আগ্রহ করে শুনেছে যে তিনি তো নিরপেক্ষ কথা বলবেন। কারণ তার বাবা একজন শিক্ষিত মানুষ ছিলেন, একটি সাংস্কৃতিক পরিবার থেকে তিনি এসেছেন, এবং তিনি পেশায় একজন ডাক্তার, এবং তিনি গবেষণা করেন, বই লিখেছেন। তিনি যদি একটা কথা বলেন তার মূল্য থাকার কথা। তিনি যখন এই আন্দোলনকে অনেক বেশি চাঙ্গা করে ফেলেছিলেন এবং 7ই জানুয়ারির ইলেকশনের পরে অনেকেই বলছিলেন কই কিছুই তো হলো না, আমরা তো ভেবেছিলাম আমেরিকা বাংলাদেশের উপরে একটা স্যাংশন দিবে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটা কাজ হবে। তখন পিনাকি যে কাজটি শুরু করলেন, তিনি হাল ছাড়লেন না। তিনি দেখলেন যে এই অবস্থায় জাতিকে যদি সরকার বিরোধী আন্দোলনে সামনের দিকে নিতে হয়, তবে ভারত বিরোধিতা একটা অবস্থান, অর্থাৎ ভারতীয় পণ্য বর্জয় আন্দোলন তিনি শুরু করলেন। যখন একটি জাতি একটি ক্ষেত্রে স্বৈরাচার পতনের ক্ষেত্রে যখন ব্যর্থ হলো, আমি বলবো ব্যর্থ করে দেওয়া হলো, তখন পিনাকি কিন্তু ব্যর্থতার কথা না বলে সামনের দিকে কিভাবে এই জাতিকে এই সরকারের বিরুদ্ধে কাজ করা যায় সেটি নিয়ে কাজ করলেন, অর্থাৎ স্বৈরাচারের পতনের জন্য নতুন একটি কৌশল অবলম্বন করলেন। এই কারণে তাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা উচিত ছিল। কিন্তু পিনাকির যে ফলোয়ার এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি অনেক বড়। এই পুরস্কারটি ওনাকে না দেওয়া হলেও তিনি কিন্তু বাংলাদেশের অনেক মানুষের কাছে একটি আদর্শ মানুষ। তাই আমি অনুরোধ করব, এবার না হয় আগামীতে এই মানুষটিকে মূল্যায়ন করবে সরকারিভাবে, এটি আমার আশা রইল।